এই দেশে কোনো পতাকা অন্য বিশ্বকাপের পতাকা তোলা যাবে না, খেলাধুলা দেখানো যাবে না, এগুলো নিষেধ করতে হবে। খেলা বলে নিষেধ করতে হবে। গতকালকে ভিডিওতে দেখলাম এক হুজুর ফুটবল খেলার পক্ষে কথা বলতেছে। উনি বলতেছে যে এই হুজুর কয় কত বড় আল্লাহর ওলি, ফজরের টাইমে উনিও দেখে ভোর রাত উঠা। কইতেছে কথা আবিস বাংলাদেশে ঢুকছে। এরা বাংলাদেশের কি না আমার সন্দেহ, এরা যে বাংলাদেশের প্রোটেকশন কি না আমার সন্দেহ। ওই যে রক্ত, ওই যে রক্ত, ওই যে রক্ত উল্টা পাল্টা খেলা বলে বন্ধ করতো। আরেকবার স্টাডি দিচ্ছে, দেশের মানুষ না খায় মরতেছে, এত ফ্ল্যাগ কিনা টাকা খরচ করার কি দরকার? চিন্তা করছেননি? কথার নমুনা দেখছেননি? আমার বড় বড় হুজুর বাটপার বাটপার, এগুলোই ইহান থেকে আইছে। ইহান থেকে যদি ভাগ হইছে না, মানুষের বুঝাইবো আমরা নামাজ কালাম অত সুন্দর ওজিফা আহলা আলা কালা আবা কাবা বইরা নামাজের রোজায় হজ যাকাতে আল্লাহর ওলি 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 ওলি। জামাত ইসলাম যে বেহেশতের টিকিট বিক্রি করে, এই টিকিট আমরা নালা দক্ষিণের বেড়াইতে দরকার নাই। এই কথা কইলে অনেক রাগ করবেন না, যেটা সত্য এটা বলেন সত্য। যে অন্যায় করবে এটা অন্যায় কইতেইব। এরা যে প্রক্রিয়ার কথা বলছে কথাটা গ্রহণযোগ্য না। যে আমারে ভোট দিলে আপনি ব্যস্ত যাইবেন, তুমি কেডা? তুমি রাজনীতি করো, রাজনীতির ভাষায় কথা বলো। তুমি যদি বলো আমি ইসলামী দল, আমি বলবো তুমি ইসলামের ধারে কাছে নাই। কথা বলো ঠিক না বেটি? তুমি ইসলামী দলে, আমরা কিতা? আমরা দেশে ভাই চাইছি। বাংলাদেশে অনেক লেভেলের লোক দেখছি ইদানিং, মজার মজার লোক। সংসদে কিছু নতুন মুখ আইছে, খুব সুন্দর সুন্দর মুখ। বাংলা জানে না, ইংলিশও জানে না, চলতেছে। চলুক দে, বেহেশতের টিকিট পেয়েছে। তাই হোক আর 7 আপ পেলাম কইস না তো। ঠিক আছে, এই পর্যন্ত থাক, এই পর্যন্ত থাক। পাগলা 7 আপ দিয়ে তো আরো জ্বালা বাড়াইছে। এরা দরকার আছে রে হিদিন 7টা দেওয়ানের, ওইলে 6টা দিতে 7টা দিত, 8টা দিত, 7টা দিছে কি লাগে? এই গোড়ায় গোড়ায় এর উপরে বিপদ রায়। যাই হোক বাজান, খেলা আইছে, খেলা যাইব গা, কিন্তু ঝগড়া করেন না। কথা মন থাকবো নি, কথা মন থাকবো নি। ফলাফল করে ঝগড়া করবে। যেমন অন্যকে তেমন মনে করে, ওই হুজুর যেমন নোংরা তার মনটাও তেমন নোংরা। তাই সে আরেক আলেমের ব্যাপারে বদধারণা করলো যে উনিও নাকি ফজরের টাইমে দেখে। ওই আমি তো দেখি না, আলহামদুলিল্লাহ আমি তো একদিনও দেখি না। ও পত্র পত্রিকা না আসলে ফুটবল খেলা যে চলছে এটা জানতাম না হয়তো। আপনি আমাকে ব্যাকডেটেড বলবেন, আনকালচার্ড বলবেন, অসামাজিক বলবেন। আপনার চেয়ে সমাজ আমি কম বুঝি না, আপনার চেয়ে আধুনিকতা আমি কম বুঝি না। কিন্তু এই খেলায় কবিরা গুনাহ, জুয়া, বেপরদা। আমি সেখানে কেন যাব? আমার বাচ্চা সেখানে কেন যাবে? আমার ঘরে কেন এটা হবে? আমি বিশ্বাস করি ওই আলেম তিনিও দেখেন না। ফুটবল খেলায় কি ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে এটা নিয়ে বাজি ধরে জুয়া খেলতেছে এমন মুসলমানের সন্তান আছে? চা দোকানে বসে বাজি ধরতেছে, কোন দল জিতবে কোন দল জিতবে না। 10,000 টাকা বাজি, 20,000 টাকা, 1 লাখ টাকা। এবং যে প্লেয়ারগুলো খেলতেছে সবাই তো ফুল প্যান্ট পরা না হাফ প্যান্ট? হাঁটু দেখা যায় কিনা? সতর ঢাকা ফরজ না নফল? তরক করা কি হারাম? দেখা কি হারাম? আপনার সতর আপনার ডেকে রাখা ফরজ, কিন্তু আপনি ডেকে রাখেন নাই। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাফ প্যান্ট পরা, একবারে রানের গোড়া পর্যন্ত হাফ প্যান্ট, হাঁটুর কমপক্ষে 8 আঙ্গুল উপরে হাফ প্যান্ট পরা, আরো উপরে হাফ প্যান্ট পরা হাঁটতেছে। সে বেটা কবিরা গুনাহ করছে, আর আপনি তার দিকে তাকায়া থাকলে আপনার কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আপনি তাকাইলেন কেন? আপনারও কবিরা গুনাহ। আপনি চোখ নামাই ফেলবেন। রাস্তায় মাথার চুল খুলে বুকের কাপড় সরাইয়া নাদুস নুদুস দেহ লইয়া ডং ডং করে হাঁটে এমন বেপরদা মেয়ে কি বাংলাদেশে নাই? আপনি তাকাই থাকেন, আপনি চোখ নামান। ও কবিরা গুনার ফ্যাক্টরি, হে হাঁটতেছে মানুষের কবিরা গুনাহ করাইতেছে, আপনি তাকাবেন কেন? আপনি চোখ নামান।